আগের দিন সন্ধ্যাবেলা কিন্তু বর্দি ভাইয়েরা চলে গিয়েছিল তাদের বাড়ি। সকালবেলা উঠে আমার যাবতীয় কাজ সেগুলো আমি কমপ্লিট করে নেওয়ার পর এখানে বসেছিলাম সবজি কাটতে। আজ হবে লাউ দিয়ে রান্না। তো এই গরমে সব রকম সবজির মধ্যে লাউ কিন্তু একদম কমফোর্টেবল ফুড। লাউ দিয়ে তো অনেক রকম রেসিপি হয়ে থাকে, তবে আজ হবে আমাদের শুধু ডাল। জানো তো অনেকে আবার লাউয়ের এই খোসাটাও বিভিন্ন রকম প্রিপারেশন করে তারপর খায়। আমরা কিন্তু আজ সেটা করব না, আমাদের শুধু হবে আজকে লাউ দিয়ে এই ডাল রান্নাটাই। তাই প্রথমেই আমি লাউটাকে ভালোভাবে কেটে নেওয়ার পর খোসাটা ছাড়িয়ে একদম সরু সরুভাবে টুকরো করছি, যাতে সেদ্ধটা তাড়াতাড়ি হয় এবং রান্নাটা যাতে তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যেতে পারে। তোমাদের তো আগেই শেয়ার করেছিলাম এই মাছের কাণ্ড কারখানা। জানো তো কোনোভাবেই এর থেকে আমরা নিস্তার পেতে পারছি না, কোনোভাবেই এরা দূর হচ্ছে না আমাদের এই বাড়ির থেকে। শুধু যে আমাদের বাড়িতে এরকমটা হচ্ছে এমনটা নয়, আমাদের পাশাপাশি যাদের বাড়ি আছে তাদের বাড়িতেও কিন্তু এই মাছের উপদ্রব কোনোভাবেই যাচ্ছে না। জানি না কি কারণে এত মাছি আমাদের এখানে এসেছে। তো তোমাদের কাছে তো আমি অনেকবার সাজেশন চেয়েছি, কিন্তু তোমরা কেউ কিছুই সেরমভাবে বলোনি। তো আবার তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, যদি কেউ জেনে থাকো প্লিজ একটু সাজেস্ট করো, যাতে আমরা এখান থেকে মুক্তি পেতে পারি। আমার মায়ের তো এর আগে অনেক কটা সবজি কাটা হয়েই গিয়েছিল, যে কটা বাকি ছিল সেগুলোই আমি এখন কাটতে বসেছি। মা সব সবজি একসাথে কাটে না, মা কাটে একটা অথবা দুটো সবজি, তারপর রান্নাটা শুরু করে দেয়। তারপর রান্না হতে হতে মা বাকি সবজিগুলো কাটে। আমিই ভাবলাম যে কয়েকটা সবজি বাকি আছে কেননা সেটাই আমি কেটে দিই, তো আমি তাই করছিলাম। তো আজ বিশেষ কিছু যেহেতু রান্না হবে না, আমার কিন্তু সবজি কাটা প্রায় কমপ্লিট হয়েই এসেছে। তো আমাদের যেহেতু জলের কলের পাইপটা খারাপ হয়ে গিয়েছিল, তাই কিন্তু পাশের পাড়া থেকে একটা কাকু এসেছে সেটা ঠিক করে দেওয়ার জন্য। তো বাবা, কাকু আর ওই পাশের পাড়ার কাকুটা মিলে কিন্তু এখানে আমাদের কাজ করছে। তো কিছুটা কাজ প্রায় হয়েই এসেছে। একই সঙ্গে কিন্তু পাশের বাড়ির কাকুরও চলছিল মেঝে ঢালাইয়ের কাজ। আজ যেহেতু কড়া রোদ্দুর দিয়েছে, তাই বাড়িতে যে চালগুঁড়িটা ছিল সেটা কিন্তু আমি রোদের মধ্যে দিয়ে দিলাম, যাতে পোকা না লেগে যায়। যত এয়ারটাইট বক্সের মধ্যে রাখো না কেন, কোনো কিছু রাখলেই একটু বৃষ্টির আবহাওয়া বা জল আবহাওয়া হলেই কিভাবে যে পোকা ধরে যায় সেটা আমরা নিজেরাও বুঝতে পারি না। তাই কখনো কখনো আমরা সেটা রোদে দিই, যাতে আরও বেশ কিছুদিন ভালো থাকে। তো এখানে কাকুরা কিন্তু তাদের জমির থেকে যে অল্প বিস্তর বাদাম হয়েছিল সেটাও এখানে রোদের মধ্যে দিয়েছে, আর আমার মা দিয়েছিল এখানে মুগ ডালটা রোদে। যেহেতু বাবা কাকুরা অনেকক্ষণ ধরে রোদের মধ্যে কাজ করছিল, তো আমি ভাবলাম একটু তাদের স্প্রাইট দিয়ে আসি। তো এখানে কিন্তু 3 জনের জন্য গ্লাসে আমি স্প্রাইটটা ঢেলে নিচ্ছি। তো দেখো বাবা আর কাকুর জন্য কিন্তু আমরা এখানে স্টিলের গ্লাস ব্যবহার করেছিলাম। তো এখানে কিন্তু যেই কাকুটা বাইরে থেকে এসেছে তার জন্য কাঁচের গ্লাস। তোমরা কে কি এরকম করো যে বাইরের লোকের জন্য একটু কাঁচের গ্লাস, বাড়ির লোকেদের জন্য এই নর্মাল গ্লাস? এগুলো তো তাদেরকে দিয়েই দিলাম। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। এভাবেই তোমরা আমাকে ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসা পেলে আমি একদিন নিশ্চয়ই এগিয়ে যাব। আজ এটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।